পারতেন না। বন্ধুরা, আমি এই প্রসঙ্গে মানে অলিদের ইসলাম কিভাবে বিকশিত হয়েছে আর মোল্লার ইসলাম আমি এটা বুঝাবো এখন। আজ থেকে বহু বছর পূর্বে রাশিয়া, আপনারা এখনও মানচিত্রে দেখবেন যে রাশিয়া হচ্ছে এশিয়া মহাদেশের সবগুলো দেশ একখানে করলে রাশিয়ার সমান হইব না। এই ভারতের 6টার সমান একটা হয়েছে রাশিয়া, এই চীন 3টার সমান হয়েছে রাশিয়া। তার মানে ছোট বহু দেশ একখানে করলে রাশিয়ার সমান হইব না। আপনার মানচিত্রে দেখেন যে এশিয়া মহাদেশের অর্ধেক জুড়ে রাশিয়ার অবস্থান। রাশিয়া এত বড় দেশ। এই যে রাশিয়ায় ওই সময়ের এক সম্রাট ছিলেন, যিনি খুবই প্রভাবশালী এক সম্রাট ছিলেন, পুরো রাশিয়ায় রাজত্ব করতেন। রাশিয়ান সম্রাট তিনি রোমান, তখন সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য, চতুর্থ সাইটে দিয়ে বাইজেন্টাইন সাম্রাজ্য, তার মানে রোমান সাম্রাজ্য, যেটাকে বাইজেন্টাইন সাম্রাজ্য বলা হয়। এই যে রাশিয়া, বিশাল রাশিয়া, তখনকার আরও বড়, এখন তো কমছে। সোভিয়েত ইউনিয়ন ছিল আরও বড়, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে আরও বেশ অনেক রাষ্ট্র হয়েছে। তখনকার রাশিয়া ছিল পুরো পৃথিবীর অর্ধেক বলতে গেলে। এই রাশিয়া একজন সম্রাট ছিলেন, দিগ্বিজয়ী এক সম্রাট ছিলেন, খুব প্রভাবশালী এক সম্রাট ছিলেন। আমি শর্টে বলছি, রায় তো অনেক হয়ে গেছে। রাশিয়ান সম্রাট তিনি বিভিন্ন ধর্ম ঘাঁটা শুরু করলেন। তিনি দেখলেন যে তার দেশের লোকেরা বিভিন্ন রকম কুসংস্কারে আক্রান্ত। তিনি এই কুসংস্কার থেকে মুক্তি লাভের জন্য তিনি ধর্মগ্রন্থ পড়া শুরু করলেন। তিনি প্রথমে স্টাডি করা শুরু করলেন যে ইব্রাহিমী ধর্ম। তো ইব্রাহিমী ধর্ম কোথা থেকে আসছে? হজরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, এক সন্তান হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম, যিনি বিবি হাজেরার সন্তান। আরেকজন হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম, যিনি হচ্ছেন বিবি সারা আলাইহিস সালামের সন্তান। তিনি প্যালেস্টাইনে তিনি বাস করেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম উনিও পুরো প্যালেস্টাইন, যেটাকে আমরা ওই সময়ে কানান বলি, তিনি কানানে বাস করেন। ইব্রাহিম আলাইহিস সালাম 2 সন্তান। ইব্রাহিমী ধর্ম তিনি ঘাঁটতে গিয়ে দেখলেন যে ইহুদিরা পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিশ্রমী এবং সবচেয়ে জ্ঞানবান জাতি। আপনারা অস্বীকার করলে কোনো অসুবিধা নাই, কোরআনের মধ্যে সবচেয়ে বেশি 126 না 27 বার মুসা নবীর নাম আসছে। আমাদের নবীর নাম